আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে আমি কিভাবে এই চিতই পিঠাগুলো তৈরি করেছি। আর এটা কিন্তু একদম সফট আর খুবই মোলায়েম হয়েছে। এই পিঠাগুলো কিন্তু এমনিও ভর্তা দিয়ে খাওয়া যায়, চাইলে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে নিতে পারেন। আর এতটা সফট হয়েছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো চালের গুঁড়া। আর এটা কিন্তু বাজারের শুকনো কিনা চালের গুঁড়া ছিল। চালটা কিনে নেওয়ার পর আমি চালনিতে চেলে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর এখানে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। পানিটা ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠিক 10 সেকেন্ড পর্যন্ত আপনি যদি সহ্য করতে পারেন এটার তাপমাত্রাটা ঠিক ওই পরিমাণে এখানে গরম পানিটা দিয়ে এই চালের গুঁড়াটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে যে শুকনো একটা ভাব থাকে চালের গুঁড়ার, সেটা কিন্তু ভিজে একদম মুলাম হয়ে যাবে। এইভাবে করে আমি ঠিক 2 ঘন্টা পর্যন্ত এই চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো এখানে আমার একটু প্রবলেম হচ্ছিল এই বাটিটাতে মথার জন্য। এজন্য আমি চালের গুঁড়াটাকে অন্য একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর যতটা সম্ভব হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছি। এইভাবে করে হাতের সাহায্যে অনবরত মথার কারণে এখানে কিন্তু একটা আঠালো ভাব সৃষ্টি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম করে মথার কারণে কিন্তু একটা আঠালো ভাব সৃষ্টি হতে শুরু করেছে। তবে আপনারা চাইলে যদি এই মথাটা একটু কষ্টদায়ক মনে করেন, সেক্ষেত্রে ব্লেন্ডারে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেরই কিন্তু ব্লেন্ডার থাকে না। সেক্ষেত্রে যাতে এইভাবে সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তাই আমি আজকে এই ভিডিওতে শেয়ার করেছি। এই তো এইভাবে করে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা পাতলা পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন ব্যাটারটা কিন্তু অনেক পরিমাণে ঘন আছে। এখানে আমি আরও একটু পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু লিকুইড করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন, তবে এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা দিব না। বেকিং সোডা ছাড়াই কিন্তু এখানে এই পিঠাগুলো অনায়াসে তৈরি করে নিতে পারেন। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘনত্বে আছে। তো এই পর্যায়ে এখন পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পালা। আমি চুলার আগে থেকেই 5 পিঠার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা এবং তাওয়া দুইটাই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। যতটা ইম্পর্টেন্ট তাওয়াটা গরম করা, ততটা ইম্পর্টেন্ট উপরে ঢাকনাটা গরম করা। এখানে সামান্য একটু আমি তেল দিয়ে তারপর পানি ছিটা দিয়ে ভালোভাবে আমি এখন কড়াইটাকে মুছে নিব। এতে করে কিন্তু পিঠাগুলো আর আটকিয়ে যাবে না, খুব সহজেই কিন্তু পিঠাগুলো তুলে নিতে পারেন। তো এইভাবে করে আমি এখন মুছে নিয়েছি আর এখন ডুবার সাহায্যে একটা একটা করে আমি সবগুলো সাজে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। 100% নো ফেল পিঠার রেসিপি আজকে শেয়ার করেছি। যদি আজকে রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে কখনোই এই চিতই পিঠা বানাতে ফেল হবে না আশা করছি। তো সাজের মধ্যে আমার সবগুলো পিঠা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অপেক্ষা করেছি মাত্র 5 মিনিট। 5 মিনিট পর দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে একদমই টইটুম্বর হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে তুলে নিব। তবে এখানে পিঠাগুলো তোলার আগে আরেকটা টিপস, যখনই ঢাকনাটা খুলবে তখন একটু অপেক্ষা করবেন প্রায় 2 সেকেন্ডের মতো। এতে করে পিঠার মধ্যে ঢাকনা থেকে যে পানিটা পড়ে ওই পানিটা একটু শুকিয়ে গেলে যখন আপনি ছুরি বা কোনো খুন্তি দিয়ে একটু জোরে খোঁচা দিবেন তখন কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসবে। এই দেখেন আমি কিন্তু সবগুলো পিঠাই তুলে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু আমার সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আবারও আমি কিন্তু তাওয়াটা মুছে পুনরায় আবারও কিন্তু এখানে আবার ছাঁচের মধ্যে পিঠা দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই টিপস ফলো করে যদি এই চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু কখনই কোনো সময় কেউ ফেল হবেন না। আর যদি মনে করেন যে পিঠাগুলো আপনার হচ্ছে না, আমি কিন্তু আগেই বলে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু বেকিং সোডা ছাড়াই আজকে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। তো এই তো আমি সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা মুচমুচে আর কতটা ফুলকো হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটা ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আর দেখেন ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটুও কাঁচা নেই। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।